বেশি, দাম হবে বেশি, লাভবান আমরা হব বেশি। মেয়ে ডাক দিয়ে বলছে, আম্মা জান আপনার কি খবর নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করেছেন, আমার রাজ্যে কোনো ব্যবসায়ী দুধের সঙ্গে পানি মিলিয়ে দুধ বিক্রি করতে পারবে না। আপনি কি খবর রাখেন না আম্মা জান? আর ওমরে ফারুক শুনতেছে ডান থেকে, জানতেছে যে মেয়েটা আসলে কি বলে আর মা কি বলে। তো মা বলছে, জানি, আমি জানি যে ওমরে ফারুক ফরমান জারি করেছেন আমার রাষ্ট্রে কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাইতে পারবে না। আই নো দ্যাট ভেরি ওয়েল, আমি জানি। আরে মিশাও, ওমর তো এখানে নাই, মিশাও। ওমর ইজ নট হিয়ার, নো ওয়ান ইজ হিয়ার, মিশাও, কেউ দেখবে না। তখন মেয়েটা বলছে, আম্মা জান আপনি কি বললেন? এটা ওমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, এই গভীর অন্ধকার রাতে আমি যদি দুধের সঙ্গে পানি মিশাই, আমাকে কেউ না দেখলেও আমাকে দেখবে একজন, তিনি কে? ওমরে ফারুক এই কথা শুনে কেঁপে উঠছে। একটা যুবতী মেয়ের মাঝে এতটা আল্লাহর ভয়, এতটা তাকওয়া। বাসার যে দেওয়াল আছে, দেওয়ালে একটা ক্রস চিহ্ন দিয়েছে যেন বাসাটা চিনতে সুবিধা। সে ভাবছে আমি তো রাজার ছেলে, আমার বউ হবে রাজকুমারী, রাজকন্যা। আব্বা বলছে, বসো আব্দুল্লাহ, বসো। শোনো, তোমার যে বউটা আমি ওমর চুজ করেছি, এটা কোনো প্রিন্সেস নয়, এটা কোনো রাজকুমারী নয়, এটা হচ্ছে সামান্য একজন দুধ বিক্রেতার মেয়ে। তুমি কি বিয়ে করবা? তো ছেলে বলছে, আব্বা আপনি বললে তো আমি না করব না, বাট আব্বা আপনি আমাকে কেন একজন দুধওয়ালির মেয়ের সাথে বিয়ে দিবেন, সে দুধের বিক্রেতা, কেন আপনি এত ছোট ঘরে আমাকে বিয়ে দিতে চান? ওমরে ফারুক বলছে, আব্বা ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে আসছি, এই গুণের মেয়ে যেই বাসায় যাবে পুরো বাসাটাই আলোতে আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বলে? ছেলে বলছে, আব্বা এই গুণটা কি আব্বা? আব্বা বলছে, গুণটার নাম হচ্ছে তাকওয়া। এখন যে যুবকরা তোমরা এসেছো, তোমাদের অনেকের বিয়ে হয় নাই, তোমরা বিয়ের ক্ষেত্রে আটা সুন্দরী খুঁজবা না। খাবার কে খাবে? আপনার মেয়েই তো খাবে। আমার একটা বাইকের দরকার, বেশি না, R15 ভার্সন 4 দিলেই হবে। তো বাইকে কে চড়বে? আপনার মেয়েই তো চড়বে, তাই না? আমাদের বাসায় তো খুবই গরম লাগে, একটা এসি লাগবে, এসির বাতাস কে খাবে? আপনার মেয়েই তো খাবে। এটার নাম হচ্ছে ওমরে ফারুক কোনো দাবি দেওয়া নাই, একটাই গুণ তাকওয়া আছে। আসো, তুমি আমার প্রধানমন্ত্রীর ছেলে, তাকে তোমার বিয়ে করার যোগ্যতা আছে। সবাই, এটার নামই হচ্ছে তাকওয়া। এবার আমি শেষ কথা বলে শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। এবার বলেন তো, আমরা সবাই হিন্দু না মুসলমান? ভাই এটা শেষ কথা, জোরে বলতে হবে, না হয় ওয়াজটা আমাদের ভালো হবে না। বলেন সবাই, গর্ব করে বলেন, গৌরব দিয়ে বলেন, আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? আমরা সবাই ইহুদি না মুসলমান? আমরা সবাই বৌদ্ধ না মুসলমান? তো আল্লাহ কেন বললেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসছো? তার মানে আমরা নামে বলছি মুসলমান, বাট কাজে আমরা এখনো মুসলমান হতে পারি না, ঠিক না? আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। ওনাকে হয়তো বা অনেকে আপনারা চেনেন। আমি ওনার একটা ওয়াজ শুনেছি, সব ছেলে খারাপ হয় না, অনেকে ভালো হয়, অনেকে স্বার্থপর হয়। তো একজন ছেলে স্টেজে এখানে দাঁড়ায় আছে, যাবে, নামবে। ও নামার আগে হুজুর ওর হাত ধরে, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। তো বলতো, তোর কানটা আমার মুখের কাছে দে বাবু। তো কানটা মুখের কাছে দিয়েছে, বলছে, মাশাআল্লাহ তোদের নেতা তো অনেক ভালো রে, কমপক্ষে তো 70-80 রাকাত তাহাজ্জুদ তো পড়ে। তো ছেলেটা, এটা আবার বগুড়ার ভাষা, ওদিকের ভাষা কেউ আবার মাইন্ডে নেবেন না, ছেলেটা হুজুরের কানে যা বলেছে আমি জাস্ট সেম ওয়ার্ডটা কোট করছি, একই ভাষা একই বাক্য। বলছে, হুজুর কিসের 5 ওয়াক্ত নামাজ? একদিন নয় 5 দিন যাবত একসঙ্গে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামে মুসলমান, নামাজকে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে তারা ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করে। যুবক ভাইরা আমার, নাম প্রকৃত মুসলমান নয়। তবে আপনারা বলতে পারেন, হুজুর আমরা মুসলমান হয়ে লাভ কি হলো? আমরা তো সব জায়গায় মাইর খাই, টাকা নাই, বাড়ি নাই, আর কাফের এত টাকার বাড়ি,
এটা ভুল ধারণা। আচ্ছা, এখানে যারা আমরা এসেছি, আমার কথা শেষ, আর বেশি বাকি নাই, এই তো এখনই শেষ হয়ে যাবে। আমরা তো মনে হয় সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা সবাই। আমি একটা ওয়াজে বলেছিলাম, তোমাদের হয়তো মনে আছে, পরিবারের সন্তান। আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন, চলবে। ভাত দিবেন, সবজি দিবেন, চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন, চলবে। ভাত দিবেন, মুরগি দিবেন, চলবে। ভাত দিবেন, লাউ দিবেন, চলবে। কিছুই দিবেন না, জাস্ট একটা পানি দিবেন আর এক প্লেট ভাত দিবেন, পচা, খুব বেশি ভালো না, বাসি ভাত, আমার পান্তা ভাত আর একটা কাঁচা মরিচ হলেই আমার চলবে। আমি বড়লোক ঘরের খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কঠোর পরিশ্রমী খেটে খাওয়া সন্তান আমি। তো বলবেন যে হুজুরে কেন বললেন, কারণের শেষ কথা বলে দিচ্ছি, এটাই শেষ কথা, এরপরে আর একটা কথা হবে না। এক লোকের একটা ছাগল ছিল আর একটা গাধা ছিল। বলেন না সবাই, এটা ছাগল আর এটা কি ছিল? এই তো উত্তর পেয়েছি, ছাগল আর। তো একদিন গাধা, এটাই শেষ কথা, কিন্তু শেষ ভালো, যারা সব ভালো তার মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষা আছে। গাধাকে একদিন ছাগল ডাক দিয়ে বলছে, আই রে গাধা, তুই শালা আসলেই একটা গাধা, তুই আসলে একটা গাধা রে। তো গাধার মন খারাপ, বলছে, বন্ধু আমি তো গাধাই, সবাই জানে আমি একটা গাধা, তো তুই আবার আমাকে গাধা বলে গালি দিস কেন, সমস্যা কি তো? তোকে তো কোনো খাবারই দেয় না, আমাকে সকালেও খাওয়ায়, দুপুরেও খাওয়ায়, রাতেও খাওয়ায়, কত কিছু খাওয়ায়, বিস্কুট দেয়, কত খাবার খাবার খাবার, তোকে সুযোগ পাইলে খালি থাপ্পড় দেয়। তো গাধা বলছে, বন্ধু তুমি কথা আসলে ঠিকই বলেছ। আচ্ছা বুঝেছি, একটু একটু সমস্যা আছে, বুঝেছি। আচ্ছা এদিকে না, আমার কথা মনোযোগ দেন, মিডিয়া আছে তো, রেকর্ড হলে বাজে দিকে যাবে, সবাই একটা বেদ দেন, লিল্লাহি তাকবীর। তো গাধা বলছে, বন্ধু তুমি কথা ঠিকই বলেছো, মালিক তোমারে বড্ড ভালোবাসে, বাট বন্ধু তুমি কি কখনো ভেবেছো যে মালিক তোমাকে হঠাৎ করে এত ভালো কেন বাসে? বলছে, না তা তো জানি না বন্ধু। বলছে, বন্ধু তাকায় দেখো, সামনে কুরবানির চাঁদ উঠেছে, তো সামনে তো কুরবানি আসছে, তোমার তো মাশাআল্লাহ জবাই হবে, তাই তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বিন্দাস খাওয়াচ্ছে, সময় আসলে গরুর হাটে তোমাকে বিক্রি করে দিবে, ঠিক কিনা বলেন? এখন কথা হচ্ছে, আমি মুসলমান ঘরের সন্তান, আমার বাসায় অভাব, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যবসায় বরকত নাই, আর হিন্দু ঘরের ছেলে, কাফেরের ছেলে BMW তে আছে, মার্সিডিজ ব্র্যান্ড চালায়, R15 চালায়, বিশাল লম্বা বাসা, ঢাকায় ফ্ল্যাট, গুলশানে ফ্ল্যাট। আল্লাহ বলছে, বান্দা ওকে দেখে হতাশ হয়েও না, ও মরলেই ওর খেলা শেষ। আর তোমাকে আল্লাহ আমি দেই নাই, তুমি ধৈর্যশীল হয়ে যাও। এবার আমার এলান শোনো, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা কষ্টে দুঃখে মুসলমান ঘরের সন্তান হয়ে সব সময় ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। আমি আগে ওয়াজ শুনেছি, এটা আমাদের ওয়াদা, আমরা কেউ দোয়া না করে, হাত দেখেন সবাই, যেমনে বলবো তেমনে উঠে যাব না, সবাই হাত তোলে ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কোনো মামুর বেটা, আর যারা সামনে বসে আছেন আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, আপনার অনুরোধ, একটু লেটা মেরে না বসে আত্তাহিয়াতুর স্রোতে বসলে খুশি হতাম, প্লিজ। I will be so grateful if you change your position.